আসন্ন বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রো পুলিশ এই নগরে অবস্থিত চার্চসমূহে নির্বিঘ্নে বড়দিনের আনন্দ উৎসব করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়াট টিম, আমাদের বম্ব ডিসপোজাল ইউনিট সহ স্পেশালাইজড ইউনিটগুলো এই কাজে এগিয়ে আসছে এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সমূহ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হবেন। আসলে স্তর ভিত্তিক বলার থেকে আমরা বলবো যে আমরা সর্বাত্মকভাবে আমাদের এখানে যেমন ইউনিফর্মধারী পুলিশ আছে, স্পেশালাইজড ইউনিট আছে, একই সাথে আমরা কিন্তু সিভিল ড্রেসও কিছু রেখেছি যেন কোনো ধরনের ইউনিফর্ম থাকলে আমরা যেন কুইক রেসপন্স করতে পারি। প্রত্যেকটা চার্জে কি আপনাদের বম সোয়াট বা বম ডিসপোজাল ইউনিট বা K9 কি উপস্থিত থাকবে? কিভাবে আপনারা সিডিটিসির বিশেষায়িত ইউনিটগুলো কিভাবে কাজ করবে চার্জগুলোতে? আমরা বিশেষ করে যে সমস্ত বড় চার্জগুলো আছে, গুরুত্বপূর্ণ চার্জগুলো আছে, সেইগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। আর যেগুলো আমাদের অন্য যে চার্জগুলো আছে সেখানে আমাদের পোশাকধারী পুলিশ আছে এবং সিভিল ড্রেসে যারা আছেন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য তারাও আছেন। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। ধন্যবাদ। কি কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো তথ্য নেই। আমরা অত্যন্ত সচেতন আছি এবং আশা করি নির্বিঘ্নে এই বড়দিন উদযাপন করতে সক্ষম হব। ধন্যবাদ। ছোট্ট একটা বিষয় যে এইবার যেহেতু বড়দিন এবং 31 নাইট কাছাকাছি সময়টা, প্রতিবারই এই সময়টা খুব কাছাকাছি, তো এই দুইটা বড়দিনের উৎসব এবং 31 নাইট ঘিরে মানে নানা ধরনের একটা শঙ্কার বিষয় থাকে, নিরাপত্তা ব্যবস্থার বিষয় থাকে। এইবার আপনারা এই বিষয়টাকে কিভাবে সমন্বয় করছেন? দেখুন, আমরা বড়দিনের পরপরই আছে 31 নাইট এবং নতুন বছরের উপলক্ষে আপনার যে প্রস্তুতি দরকার আমরা নিয়েছি। বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে, আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। তারপরে আমরা সচেতন আছি যে কোনো বিষয় যেন আমরা মোকাবিলা করতে পারি, সেই জন্য প্রস্তুত আছি আমরা। সবাইকে ধন্যবাদ।